কানাই কারবা ভাবে গৌর হলি তাইয়া মারে বলো কানাই কারিয়া ভাবে গৌর হলি তাই আমারে বলো ও তোর সোনারি অঙ্গে ওরে ডরে কৌপিনি ওরে কে পরালো বলো কানাই কারবা ভাবে গৌরী হলি তাই আমারে বলো কানাই কারিয়া ভাবে গৌর হলি তাই আমারে বলো কতর ভাবে শেখালো অনেক কোন ভাবিনি ওনে জানি না সে ওরে কেমন ধনী কানাই ভাবে শিখালো কোন ভাবিনি বলিহারি জানি না সে কেমন ধনী কানাই রে ওরে আমার ভাই কানাই কানাই কত সোনারি অঙ্গে তোরে কৌপিনি কানাই কে পড়ালো বলো কানাই কারে ও ভাবে গৌর হলি তাই গামারে বলো একবার বলো আমারে বলো আমারে একেবারে বলো আমারে বলো আমারে ও তোর ব্রজে কিসের অভাবে ছিল একবার বলো বলো আমারে বলো আমারে ওরে ব্রজে কিসের কিসের অভাব ছিল রে কেন নদিয়ায় এসে গৌর বলি ও তোর ব্রজে কিসের অভাব ছিল রে জয় রাধে শ্রী রাধে বলে ব্রজে কিসে অভাব ছিল রে জয় রাধে শ্রী রাধে বলে ব্রজে কিসে অভাব ছিল রে জয় রাধে শ্রী রাধে বলে ব্রজে কিসে ও রাধে ও রাধে 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 ব্রজে কিসে অভাব ছিল রে নদিয়ার নাগরিকগণ সবাই নিমাই চাঁদকে দেখে বহির্কাশে ভাষকৃত চিত্ত ভাষা বললেন। ভাসমান চিত্তকার কি না ভাষকার চিত্ত ভাসমান হচ্ছে ওরে ওরে কৃষ্ণ তোকে কেউ না চিনলে আমরা চিনে ফেলেছি আসো আগে তুমি পড়ো
তোমার প্রসাদটা আমি পড়ি, ছেড়ে দাও। ব্যাস। আমি চন্দনটা দিই তোমাকে। এত ভারী মালা নিয়ে গাওয়া যায়? বাবা জন্মেও পড়িনি, এই জোর করেই পড়ালেন। কয়েকটা ছেলে গিয়েছিল, আমার বিলোপের কারণ আমার বাড়িতে একটু অসুবিধা ছিল বলে আমি কমিটিকে বলেছিলাম আমার বাবার শরীর ভালো নয়, তো তোমরা এক কাজ করো, আমাকে একটু শেষে দাও। তা কমিটি কথা রেখেছে। আমার আগে আমার এক সোনা বোন গান করে গেল, খুবই ভালো। আর আমরা তো বুড়োর দোকানে চলে গেলাম, আর আমাদের কাছে কি পাবে, তাই শেষে থাকা আমাদের ভালো। সবাই পালিয়ে গেলে একা একা গাইব, নিতাই চাঁদ গৌরচাঁদ শুনবে, যাক করে কেটে গেলেই হলো। আমাদের জেনারেশন যারা, তাদেরকে আগে ভালো সময়গুলো দিতে হয়। শুধু তাই নয়, ঈশ্বর যা করেন তিনি মঙ্গলের জন্যই করেন। ঈশ্বর যা করেছিলেন তাও মঙ্গলের জন্য করেছিলেন, ভবিষ্যতেও তিনি যা করবেন তাও মঙ্গলের জন্য করবেন। আজকে আপনারা কত গর্বিত যে বাবা দাদু যে কাজ করেছিল, আজকে আমাদের বাড়ির ছেলেগুলো সেই কাজটাকে ধরে রেখেছে। আমরা অভিভূত চিত্ত এবং আনন্দিত। এই ছেলেগুলো এই বয়সে একটু টান্টু খাওয়ার কথা, তা না হয়ে ছেলেগুলো মাধুকুরি করে ভিক্ষা করে পরিবাসন করছে। নিতাই কৃপা কেন করবে না? আলবাত করবে। ওই জন্য তো নদীয়ার নাগরিকগণ বলছে, কি হচ্ছে দেখবি, যাবো আমি। আরে না, তোমাদের বলিনি, সব পেছন দেখছে বলে কি বলে দেখি একটু। নিমাইকে বলছে নদীয়ার নবনারীগণ বলে, তোকে কেউ না চিনতে পারলে সব বন্ধ করে বসে থাক। তো এখন তোকে কেউ না চিনতে পারলে আমরা তোকে চিনেছি। তুই যতই গৌর হ না কেন, তোর স্বভাব তো যায় না। আহা, কি স্বভাব! দেখবেন যে বাল্যকাল থেকে হরি হরি বলে বলে আসে, সে যদি যতই চেষ্টা করুন যে আমি হরি নাম গাইতে পারবো না আর গাইবো না, হরি আমাকে যন্ত্রণা দিচ্ছে, দেখবেন হরি কিন্তু আপনাকে ছাড়বে না। চৈতন্য চরিতামৃত বলেছে, তুমি হরিকে ছেড়ে দিল, হরি কিন্তু তোমাকে ছাড়বে না। ঠিক তেমনি তুমি ব্রজ ছাড়তে পারো, বৃন্দাবন ছাড়তে পারো, কিন্তু বৃন্দাবনের ভাব তোমাকে। তাই বলি কানাই, তুমি তোমার ব্রজে ছিলে, ভালো ছিলে। ব্রজে কি অভাব ছিল যে তুমি এখানে আসলে সেই অভাব পূর্ণ করতে? নিমাই চাঁদ ব্রজ গোপীর গলা জড়িয়ে কাঁদল, আর কেঁদে কেঁদে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আনর প্রীত চরিং চিরা করুণায় অবতীর্ণ কল সমপ্রয়তুমুন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়া হরিপুর সুন্দর দূতি কদম সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দে স্ফুরতু সচি স্ফুরতু
কাউকে করিনি, না সত্যকে দিয়েছি, না ত্রেতাকে দিয়েছি, না দাপরকে দিয়েছি, শুধু দিয়েছি আমি এই কলিকে। কারণ কেন জানো? সত্য অনেক টাকার মালিক, ত্রেতা তারপরে মালিক, দাপরে তো তুলনা হয় না। আর কলি আমার বড় পাগল ছেলে। কলিযুগের মানুষের পরমায়ু কম, অন্নগত প্রাণ। তাই আমি যদি কলিকে দয়া না করি, আমি যদি কলিকে কৃপা না করি, কলি যে আমায় ক্ষমা